হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমার ভিডিওগুলো কি সবাই দেখছো? আমি জানি সবাই দেখছো না। যারা যারা দেখছো তাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর চলো আজকের ব্লগটা এইখান থেকে শুরু করা যাক। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কিছু জিনিস কেনার ছিল সেই জন্য রাস্তায়। তো ভাবলাম চলো আশেপাশে যে আমাদের জগদ্ধাত্রী ঠাকুরগুলো আছে সেগুলো দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই যেতে যেতে একটা ঠাকুর দেখে নিলাম। এই যে প্যান্ডেলটা তোমরা দেখছো, এই প্যান্ডেলটা না আমি আমার আগের একটা ব্লগে অর্ধেক শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে ফুল। তো দেখো ভেতরের মাটা কি সুন্দর, মুখটা কি মিষ্টি ঠাকুরের। আমাদের এখানে তো খুব একটা বেশি লাইটিং হয় না, কিন্তু চন্দননগরে তো অনেক লাইটিং হয়। তো আমরা সবাই ভেবেছিলাম যে এবছর চন্দননগরে যাব জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। কিন্তু যেদিন প্ল্যান করেছিলাম বেরাবো বলে, সেদিন না বিকালবেলা থেকে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আর যাওয়া হয়নি আমাদের। ঠাকুর দেখতে যাওয়া হয়নি তো কি হয়েছে, মন খারাপ করে তো আর কিছু হবে না। আমাদের আশেপাশে যে মাগুলো আছে, তো জগদ্ধাত্রী পুজো তো চন্দননগরে অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এগুলো পালন করা হয়। কিন্তু আমাদের এখানে মানে কলকাতায় মায়ের পুজো হয় ধরো ওই নবমী দশমী থেকে। তো চলো। তো বলো সবাই, জগদ্ধাত্রী ঠাকুর সবাই কোথায় কোথায় দেখলে? সবাই কি চন্দননগরে গেছিলে? তো আমরা তো যাইনি, আমাদের আশেপাশে যে কটা ঠাকুর রয়েছিল সে কটাই আমরা দেখেছি। আর আমি কটা ভিডিও বানিয়েছি, তো ভাবলাম চলো আমার কাছের বন্ধুদের সাথে শেয়ার করি। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো, ইনস্টাগ্রামে এখন সব জায়গায় দেখছি জগদ্ধাত্রীর মায়ের অনেকগুলো রূপ। একটা হচ্ছে বুড়ি মা, একটা হচ্ছে বড় মা, একটা হচ্ছে মেজো মা। তো সবাই চন্দ্রনগরে গিয়ে কোন কোন ঠাকুর দেখলে আর কী কী নাম, অবশ্যই সবাই কমেন্টে জানিও। তো সবাই চলো, ভালো থেকো, সুস্থ থেকো।